সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত এআইইউবি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ওয়াজেদ সীমান্ত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে নগরীর বঙ্গবন্ধু সড়কে আলী আহমদ চুনকা নগর পাঠাগারের সামনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। এ সময় নিহত ওয়াজেদ সীমান্তকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তের পিতা হাজী আলম পারভেজ, বোন প্রিয়া, রাজনৈতিক নেতা হাজী শাহিন, মোয়াজ্জেম হোসেন পন্টি, ব্যবসায়ী নেতা মোহাম্মদ সুজন আহমেদ, উল্লাস সংগঠনের সভাপতি জিএম কুদরত, প্রেরণা সংগঠনের সভাপতি রাকিবুল হাসান, উৎস সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আইনজীবী নজিবুল্লাহ বিপু সহ এলাকার বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ছিনতাই অপরাধ প্রবণতা বেড়েছে, শহরবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ওয়াজেদ সীমান্তের মতো আরও মেধাবী জীবন ঝরে যাবে। তারা সীমান্ত হত্যার আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান। গত 12 ডিসেম্বর ভোরে দেওবন্দের ভাষা সৈনিক মমতাজ বেগমের সড়কের আলী আহমদ চুনকা পাঠাগারের পাশে দুর্বৃত্তরা সীমান্তকে ছুরিকাঘাত করে। হামলার পর তার নিকট থেকে মোবাইল ফোন ও 1800 টাকা লুট করে নিয়ে যায়। গুরুতর আহত সীমান্ত ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 14 ডিসেম্বর রাতে মারা যায়। নাফিজ আশরাফ, CNN TV 24।